আমরা করি নাই, আমরা করেছি। কারণ আজকে যদি আমরা রামপালে প্রোগ্রাম করতে যাই তাহলে দু দলের মধ্যে মুখোমুখি অবস্থান হবে, পরিবেশ নষ্ট হবে। অতএব আমরা একটা সর্বশেষ প্রোগ্রাম কিন্তু ক্যান্সেল করে দিয়েছি রামপালে। কিন্তু মোংলাতে আজকে আমাদের প্রোগ্রাম, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রোগ্রাম আজকে ছিল না, সেক্ষেত্রে তারা আবার হঠাৎ করে গতকালকে এই খবর পেয়ে তারা মোংলা পৌরতে আবার মোংলা থানার প্রোগ্রাম শো করেছে এবং তারিখ দিয়ে তারা একটি দরখাস্ত দিয়েছে, আমি শুনেছি। একটি ছোট্ট পৌরসভা, আমাদের আজকে সর্বশেষ জনসভা, সেখানে আমাদের হেলিপ্যাড ময়দান আর একটা হচ্ছে ওনাদের ঈদগাহ ময়দান 200 মিটার। এটা রাজনীতিতে সর্বশেষ জনসভা হিসাবে এটা খুব বেমানান। এটা পরিবেশ নষ্ট, বিশৃঙ্খলা সৃষ্টি এবং যেখানে সেখানে মুখোমুখি হওয়ার যে পরিবেশ তৈরি করা হচ্ছে, এটা খুবই নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল। আমি বলবো আজকে এভাবে একটি প্রোগ্রাম এক জায়গায় যে পূর্ব ঘোষিত, সেখানে পাশাপাশি 200 মিটারের মধ্যে আরেকটি প্রোগ্রাম করার অনুমতি দেয়া, করার কোনো সুযোগ দেয়া, এইটা কোন একটি দলকে প্যাট্রোনাইজ করার শামিল। এটা কোনোভাবেই মানা যায় না, এটা কোনোভাবেই এটা হতে পারে না। কারণ একই পৌরসভায় দুই দলের সকল কর্মীরা থানার সব এক জায়গায় হাজির হবে, একটা জমজমাট অবস্থা তৈরি হবে, গাড়ি ঘোড়া সব জায়গায় থাকবে, কে কার গাড়ি, কে কিভাবে আসবে, কে কিভাবে থাকবে, এটা আসলে শৃঙ্খলা রক্ষার কোনো বিষয় নয়। অতএব প্রশাসন যদি এটা মনে করে যে এইটা আসলে তাদেরকে প্রোগ্রাম করতে দিলে কোনো সমস্যা হবে না, আমি মনে করি আমরা নির্বাচন শুরু থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলছি, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন আচরণবিধি মেনে চলছে না। আর এটা যদি হয় তাহলে বুঝবো যে আমাদের প্রোগ্রামটা পোস্টপোন করার জন্য, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনী পরিবেশটা নষ্ট করার জন্য আজকের এই প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে এবং সেটাই করা হচ্ছে। আমি সর্বোচ্চ ধৈর্য ধরার ব্যাপারে কথা বলেছি, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সেটা পারবে না, তাদের দ্বারা ধৈর্য ধরা সম্ভব নয়। অতএব যদি প্রশাসন কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর জন্য প্রশাসন দায়ী থাকবে। আমি বলেছিলাম আপনারা পৌরসভার বাইরে তো বড় বড় মাঠ আছে, একটা মাঠ আপনারা নেন, সেখানে প্রোগ্রাম করেন, বিকেলবেলায় সন্ধ্যার প্রোগ্রাম করেন, কিন্তু সেই 5টা 5:30টার সময় প্রোগ্রাম করতে হবে। আমাদের জনশক্তি যখন একেবারে সব জায়গায় জয় জয় করে বাড়িতে ফেরার পথে, তখন ওনারা এই শহরে আসবেন এবং সেটাই করবেন। তাহলে এইটা কি পরিবেশ রক্ষা পাবে? আমি আজকে এই প্রশ্ন ছুড়ে দিতে চাই। আমি ইউএনও ম্যাডামকে বলেছি, ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, ওসি সাহেবকে বলেছি, সবাইকে, এসপি সার্কেলকে বলেছি যে এইটা এতদিন ধরে ধৈর্য ধরে যে আচরণবিধি আমরা মেনে একটি সুন্দর পরিবেশ তৈরি করেছিলাম, এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনে করছে তাদের পায়ের নিচে মাটি নেই, এ কারণে সাধে একটা গ্যাঞ্জামের ফাঁদ পাতার জন্য আজকে এই প্রোগ্রাম করছে, ফাঁদ পেতে দেওয়া হচ্ছে। এই জন্য আমি আশা করি প্রশাসন এটাকে গুরুত্ব সহকারে দেখবেন, তারা তাদের স্থানকে অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন এবং স্থানান্তর করে অন্য জায়গায় প্রোগ্রাম করবেন। তা না হলে পৌরসভায় প্রোগ্রামে যদি কোনো পরিবেশ নষ্ট হয়, এর সম্পূর্ণ দায় প্রশাসনকে বহন করতে হবে। আমি 5 তারিখের পরে আমার অনেক অফিসে হামলা হয়েছে, অনেককে হেথ্রেট করা হয়েছে, অনেককে পিটানো হয়েছে, প্রচার মাইকে হামলা করা হয়েছে, আমার স্ত্রীকে অপমান করা হয়েছে, মহিলাদেরকে অপমান করা হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি ধৈর্য ধরেছি, চরম ধৈর্যের প্রকাশটা প্রদর্শন করেছি। আমি যেহেতু একজন
একেবারে পুরানো রাজনীতি, আমার রাজনৈতিক ক্যারিয়ার অনেক লম্বা ক্যারিয়ার, এই শব্দটা বলতে এই কারণে আমি ধৈর্য ধরেছি একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, এবং একজন গার্জিয়ান হিসাবে, সব দলের একজন গার্জিয়ান মনে করি, গার্জিয়ান হিসাবে ধৈর্য ধরেছি। কিন্তু সেই ধৈর্য এখনো পর্যন্ত আছে। শুধু একটা সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে পাক দেশ, জাতি একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাক, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই রামপাল মোল্লাকে গড়ি। এ কারণেই আমি ধৈর্যের চরম প্রকাশটা প্রদর্শন করেছি। আমার স্ত্রীর পরে এভাবে গালি গালাজ ফন্ডুল করে দেওয়া, প্রোগ্রাম বানচাল করে দেওয়ার পরে, এটা সবাই জানে প্রশাসন। কিন্তু আজ একটি পরিবেশ নষ্টের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমার কর্মীরা ধৈর্য ধরবে, কিন্তু পারবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ধৈর্য ধরতে? মনে হয় না। এটা একটা দামি এক্সারসাইজ বলে একটা শব্দ, পাতানো খেলা, আর এটা দিয়ে এই পরিবেশ নষ্ট করার একটা বড় পায়তারা ষড়যন্ত্র করা হচ্ছে। আমি মনে করি জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আপনারা নির্বাচনের এই পরিবেশ রক্ষার ব্যাপারে ভূমিকা রাখবেন, আমার পক্ষে নয়। আমি আপনাদেরকে সাপোর্ট দেবেন এটা আমি মনে করি না। আমি মনে করি যে নির্বাচনী পরিবেশ রক্ষা হোক, রক্ষা পাবে, এই ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন, এবং আমাদের রামপাল মোংলায় এখানে যেন একটি সুন্দর পরিবেশ আমরা নির্বাচন করতে পারি। আগামীতে যেন সবাই ঐক্যবদ্ধভাবে একটি রামপাল মোংলা করতে পারি, এটাই আমি আশা করছি আপনাদের কাছে। যেহেতু আপনারা এই এলাকার সন্তান, আমিও এলাকার সন্তান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। রামপালের প্রোগ্রাম এখানে তারা করছে, সকালে করতে পারতো, আজকে সকালে করতে পারতো, অন্য স্থানে করতে পারতো, সন্ধ্যার পরে করতে পারতো, কিন্তু এই যে 200 মিটারের মধ্যে একটা প্রোগ্রাম করার অর্থটা কি? আর যারা এটাকে সহযোগিতা করছে, আমি মনে করি নির্বাচনী পরিবেশ নষ্টের একটা উস্কানি দিচ্ছে তারা, এবং তারা এই পরিবেশ নষ্টের কি করছে? অবশ্যই তারা পরিবেশ নষ্টের জন্য তাদেরকে প্যাট্রোনাইজ করছে। আমরা প্রয়োজন হলে এর বিপরীতে আমরা অন্য কোনো কর্মসূচিতে তাদের বাধ্য হব। এখন আমাদের সাথে পায়ে কাজে বাঁধাবার জন্য একটা পরিবেশ নষ্টের পায়তারা চালাচ্ছে।